সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। এসএম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকার অনুরোধ করছি। সকাল সকাল এরকম নীল নীল আকাশে সাদা সাদা মেঘ দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো, আমার গাছে একটা গোলাপের কুড়ি এসছে, দেখে মনটা তো আরও ভরে গেল। একটা না, দুটো এসছে, দেখো এখানেও আর একটা কুড়ি আছে। আর এই গোলাপ গাছটাকে অতি কষ্টে বাঁচিয়েছি। আর দেখো, কালকে বৃষ্টি ভিজে ভিজে এই গাছগুলো করেছি। এই গাছের চারাগুলো লাগিয়েছি আর ওই যে ঘরের দেয়ালের পাশ থেকে দেখেছ, এইসব চারাগুলো ঘরের পাশ থেকে লাগিয়ে দিয়েছি। ফুল যখন ফুটবে আর গাছটা যখন ঝাংড়া হবে, দেখতে আরও ভালো লাগবে। আর এই গাছটাকে আমি এনেছিলাম বাপের বাড়ির থেকে। দেখেছো, কাটা একটা ডাল দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই রকম কাটা অবস্থাতেই নিয়ে এসেছিলাম। তারপরে একটা এক জায়গায় মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখছি এরকম পাতা হয়েছে, তাই এটাকে নিয়েও একটা টবে লাগিয়ে দিয়েছি। আর দেখো, এই পাতার ফাঁক থেকে সূর্যের আলোটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলো? আর আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 8টা বেজে গেছিলো, জানো তো। তারপরে ছোটুকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম আর তোমাদের সাথে এই গাছগুলোকে শেয়ার করলাম। আর কিন্তু কোনো কাজ করিনি। আর রাত্রিবেলায় যেভাবে রেখেছিলাম সেভাবে নেই বলতে পারো, কেননা মা একটু ডিম ভেজেছে আর বাবার জন্য রুটি বানিয়ে দিয়েছিল। কাজগুলো প্রায় শুরু করতে যাচ্ছিলাম, তারপরে দেখি দুটো শালিক এসছে খেতে। তাই এক মুঠো ভাত নিয়ে ছড়িয়ে দিলাম, ওরা খাচ্ছে আর বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছে। এই পাখিগুলো বেশ কয়েকদিন ধরে আসছে, জানো তো। আর বারান্দায় তো কোনো তরি তরকারি বা ভাত আগলা রাখার উপায়ই নেই, সব এসে মুখে করে নিয়ে যায়। আর এদিকে দেখো, মা সকালবেলা কিন্তু স্নান হয়ে গেছে আর স্নান করে পুজোটাও দিয়ে নিচ্ছে। আর যখন যেমন সময় পাই তখন সেইভাবে দুজনে কাজ করি। আর এখন ছোট ছেলেটা এতটাই বিরক্ত করে যে ওকে যদি না কোথাও নিয়ে যায় তাহলে আমাকে তো রান্না করতে দেয় না আর কোনো কাজই করতে দেয় না। সারাক্ষণ ওর সাথে বিছানায় গিয়ে বসে থাকতে হবে আর ও খেলা করবে, আমাকে দেখতে হবে। এটা সম্ভব বলো? যদি কাজ বাজ না করি, রান্না না করি, তাহলে কি করে হবে? আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগছে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো চলো শুরু করছি। সকাল হোক বা বিকেল হোক, যদি 1 ঘন্টা সময় পাওয়া যায় তাহলে ঘরের কাজগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। আর ডিপ ক্লিন করার কোনো দরকারই পড়ে না, তাই না? তো সেই রকমই আজকে দেরি করে উঠলেও রাত্রিবেলা যেহেতু আমি কাজগুলো সব করে রেখেছিলাম, ওই জন্য সকালে বেশ কিছুটা সময় আছে। আর তার উপরে মারও আজকে সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে। এখন শুধু আমি রান্নাটা করব। এবার তাই ভাবলাম যে আজকে বিকালে ঘরটা না পরিষ্কার করে সকালবেলাই পরিষ্কার করা যাক। ছোটুও উঠে গেছে, মা ওকে নিয়ে চলে গেছে ওই পাশের বাড়িতে খেলা করাতে। আর আমাদের এখানে তো যেহেতু বাগানের মধ্যে তো নিয়ে যাওয়া যাচ্ছে না, এত মশা, ছোট ছোট মশার বাচ্চা না ভর্তি হয়ে গেছে। ওই জন্য ওকে খাইয়ে জামা প্যান্ট পরিয়ে আর পাঠিয়ে দিয়েছি ওই পাশের বাড়িতে খেলা করতে। সেই সুযোগটাকেই আমি কাজে লাগাচ্ছি। সকালবেলার থেকে সেরকম কোনো কাজ আমি করতে পারি না বললেই চলে। আজকে অয়নও পড়তে গেছে, তাই বাড়ি পুরো ফাঁকা। প্রথমত আমি বিছানাটাকে তুলে নিলাম। আর মশারি না টানিয়ে আমরা ঘুমাতেও পারি না, তাই আগে বিছানাটা তোলার মাত্রই মশারিটা তুলে নিয়ে জায়গা মতো রেখে দিলাম। তারপরে চলে এসেছি বিছানাটা গোছাতে। বালিশগুলো না আর একদিকে জড়ো করে রাখলাম না, কেননা ছোটু তো একটু পরেই এসে বিছানার উপর উঠবে আর ঘাঁটাঘাঁটি শুরু করবে। তাই আমি চেষ্টা করি এক একদিন এক এক রকমভাবে বিছানাটাকে গোছানোর। তো যাই হোক, বালিশগুলো ওইভাবে রাখলাম। আর এই যে ফ্যানটা দেখছো, এই ফ্যানটা কিন্তু আমাদের বিছানাতেই থাকে। রাত্রিবেলা সিলিং ফ্যানের হাওয়া যেন গায়ে লাগে না, ওই জন্য এই ফ্যানটা সবসময় বিছানায় থাকে, বেরও করা হয় না বাইরে। আর এই টেডিটা এখানেই রেখে দিলাম। আর চলো এখন বিছানাটাকে একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম। তারপরে এই যে খাটের এই ডাসাগুলো, ডাসা বলে বা যাই বলো না কেন, খাটের এই চূড়াগুলোকে একটু মুছে নিচ্ছি। আর বেশ 2-3 দিন মোছা হয়নি, জানো তো। বললাম না, এক একদিন এক এক রকমভাবে কাজ করতে হয়। যখন যেমন সুযোগ সময় পাই সেই সময় বুঝেই কাজ করতে হয়। তো যাই হোক, খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি আর শুকনো কাপড় দিয়ে মুছছি, জানো তো। ভিজে কাপড় দিয়ে মুছলে না খাটে কেমন একটা জল কেটে মতো থাকে, ওতে আমার মনে হয় ধুলোটা যেন আর একটু বেশিই হয়। তো যাই হোক, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে জানালাটাও খুলে দিয়েছি। আর এই রকম ক্লিপ না আমাদের বাড়িতে আমরা ইউজ করার পরেও এক্সট্রা থেকে যায়, তাই জন্য সেই একটা ক্লিপ নিয়ে আর এইভাবে জানলার পর্দাটাকে আটকে দিলাম। তারপরে এই যে
শোকেশের উপরটা আছে, তো এইটাকেই পরিষ্কার করতে লেগে গেছি। আর ওই টেডি ডগিটা এইখানেই কিন্তু থাকে, এই সেটটপ বক্সের উপরে সাজিয়ে রেখে দিই, বেশ দেখতে ভালো লাগে। আর এই ফটোটা যদি আমি কাছ থেকে দেখাতে পারতাম তাহলে কতটা ধুলো জমেছে তোমরা একটু দেখতে পারতে। তো যাই হোক, আমার কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর একটা ছোট্ট মানি প্ল্যান্ট দেখো, এটাকে আমি এইখানেই রেখে দিয়েছি, এটা দেখতেও খুব ভালো লাগছে। আর এইটা বসিয়েছি ক্যান্ডি ভাঙা কাপের মধ্যে, তো বেশ দেখতে ভালো লাগছে না? তো যাই হোক, চলো এখন হচ্ছে পুরো শোকেস আলমারিটা মুছে নিব। আর ওই দেখো ওর দিকে উপরে যে অ্যাটার্জি দেখা যাচ্ছে না সানসেটের উপরে, তো ওই জায়গাটা না তোমাদের দাদাভাই বাড়ি আসতে বলেছিলাম যে একটা কভার, মানে একটা কাপড় দিয়ে একটা কভার করে রেখেছি, ওটা একটু লাগিয়ে দেওয়ার জন্য। আমি একা একা তো উঠে আর লাগাতে পারবো না ওখানে, যদি পড়ে যায় তো কোমর ভেঙে যাবে। আর আমার কর্তা বাড়িতে আসলে ওর কোনো সময় থাকে না, মানে ভাত খাওয়ারই সময় থাকে না, তো কোন কাজটা বলবো ওকে। দিন বাড়ি থাকে তো 10 দিন বাইরে থাকে। যখন বাড়িতে এসেছিল তখন বলে কয়ে খাটটাকে ঘুরিয়ে নিয়েছি, আর এইটা পড়ে থাক, আবার যখন বাড়িতে আসবে তখন ঠিকঠাক করে নেব। যেহেতু বাইরে কাজ করে তো ওই জন্য সময়ও পেয়ে ওঠে না। আমরা যদি অবুঝ হই তাহলে ওরা বা কোথায় যাবে, তাই না বলো? আমরা যদি যে কোনো কিছু জিনিস নিয়ে জেদ ধরে বসে থাকি, ওরাও কিন্তু বাইরে গিয়ে ভালোভাবে কাজ করতে পারবে না। আর ওরা যদি বাইরে গিয়ে কাজ বাজ ভালোভাবে না করতে পারে, তাহলে আমরা এই ছোট ছোট যে স্বপ্নগুলো দেখি সেগুলো কখনোই কিন্তু পূরণ করতে পারবো না। তাই অবুঝ না হয়ে বা জেদ না ধরে যে কোনো বিষয় নিয়ে একটু তাদেরকে বুঝলে তাহলে অনেকটাই সুখে বা শান্তিতে থাকা যায়। আগের দিনগুলো বেশ ভালো ছিল, এখন ভাবি আগে মা কাকিমাদের দেখতাম সবাই বিকেলবেলা এক জায়গায় বসে একটু গল্প একটু কথাবার্তা বলা এই রকমই লেগে থাকতো। আর এগুলো করলে না মানে মনের যে একটা সারাদিনের একটা ক্লান্তি ভাব থাকে বা একটা মানে কি বলবো একতা মতো থাকে, সেটাকে কাটানো যায়। কিন্তু এখন হচ্ছে মানুষ সাপের থেকেও বিষাক্ত হয়ে গেছে। এখন কারোর মানে ভালো কথা তো বলতেই নেই, তার উপরে তুমি যদি বিশ্বাস করে কোনো একটা কথা বলো, ঠিক সেই কথাটাকে উল্টে পাল্টে কিভাবে খারাপ করা যায় সেই চিন্তাই করতে থাকে। তাই জন্য এখন সব যে যার মতো কাজে ব্যস্ত থাকাটাই ভালো। এই দেখো, আমি আমার দিক থেকেই বলছি, আমার 2টো বাচ্চা আছে, আমি সারাদিন সংসারে যতটুকুই কাজ করি আমি আমার মতো করে করি, কারোর বাড়িতে যাই না। আর গিয়ে ওই সমালোচনা এটা ওটা আমার ভালোও লাগে না। বড় ছেলেকে একটু গুছিয়ে গাছি স্কুলে পাঠিয়ে দিই, আর ছোটোটাকে নিয়ে সারাদিন ওইভাবেই কেটে যায়। আর ঘরের টুকটাক কাজ, আর তোমাদের সাথে এই যে এখন একটা ভালো কাজ পেয়ে গেছে, একটু শেয়ার করতে পারি। আর এই যে শেয়ার করার সময় যে কথাবার্তাগুলো বলি না, এইগুলো যখন বলি তখন মনটা খুব ভালো হয়ে যায়। আর তার থেকেও ভালো হয়ে যায় যখন তোমরা ভালো ভালো কমেন্ট করো, সেগুলো পড়লে তো আরও মন ভালো হয়ে যায়, আর ভিডিও করার মতো ইচ্ছেটাও আরও বেড়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। জানলা মানে দরজা টরজা সব পরিষ্কার করা হয়ে গেছে। আর ছোটুও কিন্তু বেডু করে চলে এসছে বাড়িতে, দেখেছ? ওকে একটুখানি মানে খেলনা হাতে ধরিয়ে দিয়েছি, তো সেটা নিয়ে একটু খেলছে বিছানায়, আর যেগুলো গুছিয়েছি সেগুলো নিয়ে একটু ওলট পালট করছে। তো যাই হোক, এইরকম খেলা করলে তো পারা যায়, তাই না বলো? একটু আধটু ওলট পালট করলো, আমি ঠিক আবার পরে ঠিক করে নেব। তো দেখো ঘরে কতটা ময়লা বেরিয়েছে, তো এইরকম সবসময় বেরোতে থাকে। তো চলো এখন 2টো ঘর বারান্দা সব ভালো করে পরিষ্কার করে নেব। আর বারবার না ছোটু ঝাঁটার সামনে আসছে, আর ও এই করে যখনই ঝাড় দিই তখনই ঝাঁটার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, তখন কি আর ঝাড় দেওয়া যায়? তাই ওর জন্য একটু দেরিই হয়। তো রান্নার এই জায়গাটা আলু টালু কাটা হয়েছিল, সেই খোসা পড়েছিল, তা ওটাও ঝাড় দিলাম। আর কালকে সন্ধেবেলা অয়ন হচ্ছে এই কাগজ টাগজ কুচিয়ে রাখি বানিয়েছে, একটা ঘুরন বানিয়েছে, মানে ঘুরন চরকি না কি বলে তাই বানিয়েছিল। সেই সব কুচনো কাগজপত্র রাত্রিবেলা বাইরে ফেলিনি, এই দরজার পাশে রেখে দিয়েছিলাম, এই সকালবেলা বের করে ফেলে দিয়ে আসলাম। তারপরে দেখো এইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়েছি চা দিয়ে একটু ঢেকে রাখলাম, যেহেতু চায়ের পাত্রটাই ম্যাগি বানিয়েছিলাম সকালে, ওই জন্য আর ওটাতে বানাতে পারলাম না। এই ডেচকিতে করেই আজকে চাটা বানালাম, আর একটা সবজি ভাতে দিয়ে দিলাম। আর দেখো যে চা ঢালতে যাব, কাপটা এইভাবে উপর করা ছিল, তো তুলে দেখছি এইরকম পোকাতে বাসা করেছে। কি করেছে করলো জানি না, তো তাই জন্য আর একটা কাপ নিলাম, সেই কাপে চা ঢেলে নিচ্ছি, আর একটা গ্লাসে নিয়ে নিয়েছি। কাপে চাটা দিয়ে আসবো মাকে,
মা যেহেতু সকালবেলা কিছু খায়নি, আমিও কিছু খাইনি, তো আমার অভ্যেস আছে সকালে করে একটু চা আর বিস্কিট খেয়ে থাকার, কিন্তু মার তো অভ্যেস নেই। আর যেহেতু এখন 9টা, 9:30, 10টা বেজে গেছে, তাই জন্য 4টে বিস্কুট আর একটু চা দিয়ে আসলাম। এবারে রান্না বান্না শুরু করব। তো আমার সকালের কাজকর্ম কিন্তু সব শেষ হয়ে গেছে, এবারে রান্না করব, অয়নকে স্কুলে পাঠাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্টে জানিও।